বছরের শেষ দিনে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর ওয়েদারটা কিন্তু ছিল বেশ ভালো, রোদ্দুরটা গায়ে কিন্তু খুব আরাম লাগছিল। আর দেখো বিশ্ব বাংলা গেটের সামনে দিয়ে যাচ্ছি তো একটু ক্যাপচার করে নিলাম। আর দেখো বলতে বলতেই পৌঁছে গেছি ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে আমরা প্রথমবার ঢুকলাম। তো এখানে প্রথমে আমরা গাড়ি পার্কিং করেছিলাম, নিয়েছিল 20 টাকা করে। আর এরিয়াটা কিন্তু বেশ বড় ছিল। তারপরে আমরা এখানে টিকিট কেটে নিয়েছিলাম, টিকিট প্রাইস কিন্তু সেই 30 টাকাই রয়েছে পার হেড। তারপর আমরা একটা সুন্দর জায়গা দেখে বসবো, তো এখানে এত সুন্দর জায়গা দেখে আমরা এখানেই বসলাম, কারণ আমরা এবারে খাওয়া দাওয়া করব। আমরা প্রতিবারই যখন ইকো পার্ক যাই গিয়েই আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ যেতে যেতে বেশ দুপুর হয়। তো এখানে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন আর ছিল এখানে স্যালাড। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম ঘুরতে। প্রথমেই ঢুকেছিলাম জাপানিজ ফরেস্ট, এটা আমরা প্রথমবার ঢুকেছি। তো এখানে আমরা তিনজনে মিলে তো ভীষণ ভালোভাবে ভিডিওও বানাতে পেরেছি, মোটামুটি ফাঁকাই ছিল। তারপর এখান থেকে আমরা গিয়ে একটু বসেছিলাম, কারণ আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখানে বসে আমরা বেশ অনেকটা গল্প গাছা করে সন্ধে হয়ে গেছিলো। তারপর আমরা এসেছিলাম জাপানিজ রেস্টুরেন্টে। এখানের বাইরে থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম এখানে বাদাম ছাপা, তারপরে আমরা খেয়েছিলাম ফুচকা, আর ছিল হচ্ছে এখানে ভুট্টা, যেগুলোর আমি ক্লিপ নিতে একদম ভুলে গেছি। আর জায়গাটা এত সুন্দর লাগছে তাই ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিয়েই নিই। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আর বেশি রাত করা যাবে না, শীতের রাত বুঝতেই পারছো। আর যেতেও হবে অনেকটা। বাইরে বেরিয়েই একদম এখানে খেয়ে নিয়েছিলাম হাওয়াই মিঠাই, আর খেয়েছিলাম পাঁপড় ভাজা। তো এইভাবেই আমরা আমাদের বছরের শেষ দিনটা কাটিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু বছরের প্রথম দিনও ইকো পার্কেই গিয়েছিলাম। তো এইভাবেই আমরা 2025টা শুরু এবং শেষ করেছিলাম। তো তোমরা কে কীভাবে করেছিলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ অবধি টাটা।